হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? অসীমা ব্লগে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে। আজকে দেখো আমি মাটন রান্না করছি, স্পাইসি মাটন। আজকে একটু মশলাদার মাটন করব। সেই জন্য আমি একটু মাটনটা নিয়ে নিয়েছি, একটু নুন জল দিয়ে ধুয়ে নিয়েছি মাটনটাকে। আর একটু মশলা পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর একটু পেঁয়াজ। তো মাটনটাকে নুন জল দিয়ে ধুয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো রসুন নিয়েছি গোটা, একটু সাজিরে নিয়েছি। এটা হলো তোমার কাঁচা লঙ্কা, টমেটো আর রসুনের পেস্ট। কুচনো পেঁয়াজ নিয়েছি। আমি সব দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দইটা দিয়ে দিচ্ছি, আর এই মশলাটাও দিয়ে দিচ্ছি, পেস্ট মশলাটা। নুন হলুদও দিয়ে দেবো আন্দাজ মতো। আমি তো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, গোলমরিচ, বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ। যেহেতু আমার কাছে ছোটো এলাচ নাই, সেজন্য আমি একটু বড় এলাচ নিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি কালারের জন্য। একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু জিরে ধনের ডাস্ট দিচ্ছি অল্প করে, আর একটু টমেটো সস দেব। আমি এটা সব দিয়ে মাখিয়ে নেব। আর একটুখানি সয়া সস দিচ্ছি। বললাম যেহেতু স্পাইসি মটন, সেই জন্য একটুখানি কালারটাও নিয়ে আসবো। এই সব দিয়ে আমি এখন এটাকে মাখিয়ে নেব। দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে মিনিট 15 আমি ম্যারিনেট করে রাখবো। আমি মাঝখানে একটুখানি কাগজি লেবুও দিয়ে দেবো। কাগজি লেবুর একটু রস দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করবো আমি। এটাকে এখন মিনিট 15 আমি মাখিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ম্যারিনেট হয়ে যাবে। তারপর আমি এটাকে প্রেসারে একটা সিটি মেরে নেব, নিয়ে তারপরে কড়াইতে কষাবো। আমার মাটনটা তো 15 মিনিট দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা এখন ম্যারিনেট হয়ে গেছে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে কাঁচা তেল যেহেতু দিয়েছি। এটা আমি এখন প্রেসারে দুটো সিটি দিয়ে দেবো। দুটো সিটি দিয়ে দিয়েছি। এটা 2-3টে সিটি দেবো, তারপরে কড়াইতে কষাবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এই মাটনটাতে এবার ফুটে গেছে। এবার আমি ভাজা আলুগুলো সব দিয়ে দেবো। আলু ছাড়া মাটন আমার তো একটু ভালো লাগে না। তোমাদের ভালো লাগে না একটু জানিও আমাকে। আমার তো একটু ভালো লাগে না। মাটনের আলুই মনে হয় বেস্ট। একটু সেদ্ধ হয়ে গেলে, একটু ফুটে উঠলে, আলু তো তোমার ভাজা হয়ে গেছে, একটু সেদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। এবার গরম মশলা দিয়ে দিয়েছি। এই দেখো মাটনটা একদম রেডি। এই যে মাটনটা রেডি হয়ে গেছে, নামিয়ে ফেললাম। কেমন হয়েছে বলো।
ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।